ইস্টার ছিল 3-4 সপ্তাহ আগে, ভিডিওটা তখনের। আর এখানে আমাদের বাড়ির কাছাকাছি ইস্টারে সেরকম কোনো ইভেন্ট ছিল না, তাই আমরা 20-30 মিনিট দূরে একটা হেওয়ার্ড বলে সিটিতে আমরা গিয়েছিলাম একটা পার্কে। প্রচুর ভিড় হয়েছিল, কারণ এখানে ইস্টার মানে বেশ বড় একটা ইভেন্ট। আর ইস্টারে হয় যেটা, ইস্টার কেন পালন করা হয়, কারণ যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার পর, অনেকে ওইটুকুই জানে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, ভাবে বোধহয় সবাই যে সেই জন্যেই হয়তো ইস্টার পালন করা হয়। না, যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার পরে তার 3 দিন পরে তাঁর পুনরুত্থান হয়েছিল, বা আরও সোজা ভাষায় বলা যায় তিনি তাঁর পুনর্জন্ম হয়েছিল। অ্যাকচুয়ালি ইস্টার কথাটার মানে হলো এটাই, নতুন জীবন বা নতুন আশা। তাই অনেক সময় ইস্টারে এগ হান্ট, ইস্টার র্যাবিট বা বানি এইসব হয়। তো তার প্রতীক হিসাবে এগ বা বানিকে প্রতীক হিসাবে ধরা হয় যে ওটা হলো নতুন জীবন। তো এই হচ্ছে মূল স্টোরিটা। এবার তো অনেক কিছু ইতিহাস ঘাটলে জানাই যায়, যাকে এটা তো গেল হিস্ট্রি। আর ইস্টারে এখানে যেসব ইভেন্টগুলো হয় সেগুলো মোটামুটি ওই একই রকম, এগ হান্ট, আর প্রচুর এরকম শাড়ি দিয়ে স্টল বানানো থাকে, সব বাচ্চারা লাইনে দাঁড়ায়, আর এগুলো ফ্রি সব কিছু। জিনিসটা ভীষণ ফেমাস, ওই সামনে ম্যানুয়ালটা রাখা আছে, ওটা দেখে দেখে বানিয়ে দেবে বেলুনে, যে যেটা বলবে। আর আমার ছেলে বলেছিল কার, তো দেখলাম বেশ ভালোই কারটা বানিয়েছে। আর এটা পরের স্টলে ও খেলতে এসেছে, এরকমভাবে ঘোরাচ্ছে, তো বারবারই 4বার ও ট্রাই এগেন এসেছে। তো তারপর আর কতবার করবে, সেই জন্য ওকে খুশি করে একটা ক্যান্ডি দিয়ে দিয়েছে। তো ক্যান্ডিটা পেয়ে তো খুব খুশি। এরকম প্রতিটা স্টল থেকেই কিছু না কিছু দিচ্ছে, স্টিকার, ক্যান্ডি। তো ওকে তো বেশি ক্যান্ডি, লজেন্স এগুলো আমরা খেতে দিই না, ওই জাস্ট একটাই খেয়েছে, কারণ সবাই খাচ্ছে, না খেতে দিলে ওর মন খারাপ হয়ে যাবে, সেই জন্য। আর এইটা হলো মেন উদ্দেশ্য, যেটার জন্য এত দূর থেকে আমাদের আসা। এইটা হলো এগ হান্টের প্রস্তুতি চলছে, এই যে চারিদিকে এগ ছড়াচ্ছে, আর প্রচুর সিকিউরিটি, কারণ কয়েক হাজার লোক একটা পার্কে জড়ো হয়েছে, আর পার্কটা নেহাতই ছোট না। আর যেহেতু শুধু বাচ্চা, সেহেতু যদিও বাবা মায়েদের সাথেই এসেছে বাচ্চারা, কিন্তু তাহলেও প্রচুর বাচ্চা এক জায়গায় জমায়েত হয়েছে, তো তাই প্রচুর পুলিশ, ফায়ার ট্রাক, পুলিশ কার, সিকিউরিটি, মানে যত রকমের ব্যবস্থা থাকে, অ্যাম্বুলেন্স, সব রকম রয়েছে ব্যবস্থা। তো এইখানে এক জায়গায় অনেক এগ পড়েছে, তো এক জায়গায় এত এগ পড়লে তো হবে না, তাই ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে। ওই যে দূরে পুলিশ কার দাঁড়িয়ে রয়েছে, তার সাথে পুলিশও আছে। তো ওরা 1 2 3 গো বলবে, তো তারপরে সব বাচ্চারা দাঁড়িয়ে আছে, ছুটবে এই যে হাতে বাস্কেট নিয়ে, ওরা হচ্ছে এই এগগুলো এই যে তুলবে। আর তার সাথে সাথে 1 পিস করে আবার ব্ল্যাক কালারের রোল মতো, ওটা ভীষণ কম, ওই যে ওর সামনে পড়ে আছে, ও তুলবে। এটা পরে খুলে দেখলাম ওটা একটা টি শার্ট। যাই হোক, আমার ছেলে আর ওর বন্ধু দুজনেই কিন্তু তুলে এনেছে একটা একটা করে। কাছাকাছি পড়েছিল বলে ওটা কিন্তু বেশি দেয় না, ওটা ওই অত বড় জায়গাতে কয়েকটাই দিয়েছে, যাকগে। আর এইটা হচ্ছে ওরাই প্রথমবার এই খেলাটা খেলছে, তো তাই ডিম পেয়েছে যখন, তখন তো খুব ভালো। আর যখন দেখছে হাতের কাছাকাছি ডিম নেই, খেলা শেষ হয়নি কিন্তু ওরা চলে আসছে, ওরা দেখছে আর তো নেই। অ্যাকচুয়ালি যতক্ষণ খেলাটা চলবে ততক্ষণ এগ হান্ট করে যেতে হবে, খুঁজে যেতে হবে। যাকে আরেকটু বড় হোক, তখন আরও ভালোভাবে শিখবে। ওরা যে কটা পেয়েছে তাতেই ওরা খুশি, আর ওদের খুশিতেই আমাদের খুশি। এই যে একটা হাফ এগ তুলে এনেছে, মানে কেউ ওখান থেকে খুলে ওখানেই বার করে নিয়ে ফেলে দিয়েছে। আর যে পার্কটা গিয়েছিলাম তার একদম পাশ দিয়ে বার্ট যাচ্ছে, এই বার্টে করে হেওয়ার্ডের ওপর দিয়ে আমরা গেছি, কিন্তু সিটিটার ভেতরে কখনো আমাদের ঢোকা হয়নি। আর এখানে তারপর আমরা দুপুরবেলা তো খেতে এসেছিলাম, এই যে ওপর দিয়ে প্রাইভেট জেট যাচ্ছে,
প্রাইভেট প্লেন, সামনেই তো এয়ারপোর্ট, সেই জন্য। তো এখানে খেয়ে আমরা বাড়ি যাব। ফার্স্ট আমাদের ইস্টার এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। বাই বাই, জানি দেখা হবে আবার নেক্সট একটা এপিসোডে।